বাংলাদেশ শ্রীলঙ্কা হাই ভোল্টেজ ম্যাচ এশিয়া কাপ। আজকের ম্যাচটা শুধুমাত্র বাংলাদেশ এবং কি শ্রীলঙ্কা এমন দুইটা টিম, যে দুইটা টিম আপনি বলতে পারেন ১০০-তে ১০০%, মানে দোনো সাইড থেকে অপোনেন্টে ১০০-তে ১০০%। কিছুদিন আগে শ্রীলঙ্কার মাটিতেই কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে সিরিজ হারায় আসছে, তাও আবার টি-20 ফরম্যাটে। এখন যদি কিন্তু আছে এইখানে কিন্তু, কারণ কি ভাই, ওইখানে কিন্তু শ্রীলঙ্কার পুরো স্কোয়াড ছিল না, বাংলাদেশের কিন্তু মেইন স্কোয়াডটাই ছিল। আর এইখানে আপনি যেহেতু বাংলাদেশ এবং কি শ্রীলঙ্কার এশিয়া কাপের মতন একটা বড় মঞ্চে আর কি, তো এইখানে অবশ্যই শ্রীলঙ্কা কিন্তু অনেক ভালো একটা স্কোয়াড নিয়ে আসবে। তা আমাদের বাংলাদেশের সেরা একাদশে কেমন হতে পারে এবং কি 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 পরিবর্তন থাকতে পারে, চলুন এক নজরে আজকে আমরা এই ভিডিওতে দেখে নিব আজকের বাংলাদেশের সেরা একাদশ কেমন হবে আজকের রাত ৮টার ম্যাচে। চলুন আর বেশি কথা বাড়াবো না, শ্রীলঙ্কার বিপক্ষে সেরা ১১ জন প্লেয়ারের মধ্যে কে কে স্কোয়াডে থাকছে সেটি আমরা এক নজরে দেখে নিই। ওপেনিংয়ের জুটিতে থাকতেছে শুরুতে তানজিদ হাসান তামিম ও জুনিয়র তামিম থাকবে। আর জুনিয়র তামিমের ব্যাটিং কিন্তু আপনারা সবাই জানেন, বাংলাদেশের ১ নম্বর চয়েস। তারপর থাকতেছে পারভেজ হোসেন ইমন ২ নম্বরে। আর ২ নম্বরে কিন্তু পারভেজ হোসেন ইমন যত সময় মাঠে থাকে আপনারা জানেন কি গতিতে রান উঠতে পারে, ঠিক আছে। তারপর থাকতে হল ৩ নম্বরে ক্যাপ্টেন লিটন কুমার দাস। আর বর্তমানে লিটন কুমার দাসের কিন্তু ব্যাটিং আপনারা সবাই জানতে পারেন। এখানে কিন্তু তারপর থাকছে নতুন প্লেয়ার সাইফ হাসান। এখানে কিন্তু আমরা ৪ নম্বরে সুযোগ করে দিচ্ছি সাইফ হাসানকে। তারপর থাকছে ৫ নম্বরে শামীম পাটোয়ারি। আর শামীম পাটোয়ারিকে আমরা এর জন্যই রাখছি যেহেতু মানে খুব দ্রুত উইকেট পড়ে গেলে সে রান তুলতে পারে। তারপর থাকছে হলো সবথেকে ভরসার প্লেয়ার জাকির আলী ওয়ানিক। ৬ নম্বর থাকছে জাকির আলী ওয়ানিক। জাকির আলী ওয়ানিকের ব্যাটিং সম্পর্কে সবাই জানেন। তারপর ৭ নম্বর থাকছে বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী, ঠিক আছে। ৭ নম্বর স্কোয়াডের সুযোগ পাবে সেরা একাদশে শেখ মেহেদী। তারপরে আপনার থাকছে মানে বোলার তানজিদ সাকিব, বোলার অলরাউন্ডার বলতে পারেন তারে। এখানে কিন্তু আমরা তাকে সুযোগ করে দিচ্ছি, আগের ম্যাচে ২টি উইকেট পেয়েছে। তারপরে হলো রিশাদ হোসেন, এখানে কিন্তু থাকবে ৯ নম্বরে রিশাদ হোসেন, ঠিক আছে। রিশাদ হোসেনের এর জন্যই রাখা হয়েছে দ্রুত সে রান তুলতে পারে। তাসকিন আহমেদ এখানে থাকতে পারবে ১০ নম্বরে বেস্ট 11-এ, ঠিক আছে। তাসকিন আহমেদের কিন্তু আমরা রাখছি এবং ১১ নম্বরে রাখছি সেরা একাদশে মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার। কাটার মাস্টারকে এর জন্যই রাখা হয়েছে, একমাত্র কাটার মাস্টারই কিন্তু আপনাকে খুব দ্রুত মানে উইকেট তুলতে পারবে এবং কি তার বোলিংয়ের ঝলকে আপনি চাইলেই কিন্তু সে রান মানে সেভ করতে পারবে। দেখবেন মুস্তাফিজুর রহমান যখন মানে মাঠে থাকে বেশি কিন্তু যে কোনো দেশের প্লেয়ার বেশি কিন্তু রান করতে পারে না। এখন এইখানে ভাই এই যে সেরা ১১ জনের একটা সম্ভাবনায় আমি মানে টিম বানাইলাম সেরা একাদশের, এই যে সম্ভাবনা একাদশ এইটাই কিন্তু যে নামবে এমন কিন্তু নাও হতে পারে। এইখানে কিন্তু মাত্র আমি একটা প্লেয়ার পরিবর্তন করছি, কিন্তু বেস্ট একাদশে কিন্তু ৩টা প্লেয়ারকে আপনারা চাইলে পরিবর্তন করতে দেখতে পারেন, ঠিক আছে আজকের ম্যাচটায়। যেমন এইখানে আপনি বোলিংয়ের অ্যাকশন দেখা মানে বোলিং প্লেয়ার দেখা বোলিং ডিপার্টমেন্টের দেখা একটা প্লেয়ার বাদ যেতে পারে, সে হলো তাসকিন আহমেদ। এইখানে সুযোগ পেতে পারে শরীফুল, ঠিক আছে। কারণ কি শরীফুলের বলে কিন্তু অনেক ভালো, ঠিক আছে। তাসকিনের চেয়ে শরীফের বল কিন্তু অনেক ভালো করে সে। এখন যদিও তাসকিন আহমেদ এই ক্যাটাগরির প্লেয়ার আর শরীফুল ইসলাম একটু নর্মাল, তবুও শরীফুল মানে ইসলাম এখানে জায়গা পেতে পারে। তারপরে আপনি এখানে আরও একটা প্লেয়ার পরিবর্তন দেখতে পারেন, সেটা হলো সাইফ হাসান রাম, যেটা করছি ওইটা। এবং কি আরেকটা প্লেয়ার থাকতে পারে স্টার, যেখানে শামীম পাটোয়ারিকে বাদ দিয়ে আবার তাওহিদ হৃদয়কে বেস্ট একাদশে সুযোগ দিতে পারে। কারণ তাওহিদ হৃদয় বাংলাদেশের এখন বর্তমানে একটা অটো চয়েস। আর এইখান থেকে আমি বেস্ট ১১ থেকে তাওহিদ হৃদয়ের এর জন্যই সরাই দিছি, কারণ ৩৫ বলে ৩৩ রান করছে, তারপর হংকংয়ের বিপক্ষে, যেইখানে এখন মানে একটা টি-20 ফরম্যাটে এটা কোনো রান আমি মনেও করি না, ঠিক আছে। এটা ওয়ানডের চেয়েও বাজে ক্রিকেট খেলছে, কারণ ওয়ানডেতেও এত বল নষ্ট করলে তারে বেস্ট একাদশে সুযোগ দেওয়া হয় না আমার মতে, অন্য দেশে অন্য কান্ট্রিতে। যেহেতু আমরা বাংলাদেশের একজন ক্রিকেটার ফ্যান আর বাংলাদেশে থাকি, তো এটার ভাই বাংলাদেশের ম্যানেজমেন্ট কী করবে আমি জানি না। দেখছেন আজকের একটা নিউজে দেখছেন যে ইংল্যান্ড, এটা হলো গতকালকের ম্যাচ, ইংল্যান্ড এবং কি সাউথ আফ্রিকা, এই ম্যাচটায় কি হয়েছে
ইংল্যান্ড 300+ রান করছে টি-20 মাঠে, যেটা আপনার বাংলাদেশ 270 করে ওয়ান ডেতে। তাহলে এরকম যদি তাদের মন মানসিকতা থাকে যে আপনি শুধুমাত্র প্লেয়ারদের ফ্যান বেস দেখে স্কটে রাখবেন, ভালো কোনো প্লেয়ারকে নিবেন না, তাহলে ভাই আরও সামনের 20 বছরও আপনারা কোনো দিন টি-20 ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ এগুলো জিততে পারবেন না। কারণ আপনার অপোনেন্টে ওই সময় ইংল্যান্ডের মতন দল থাকবে। ইন্ডিয়া তো সবসময় থাকে। ইন্ডিয়া তো আপনি বলতে পারেন যে আপনার ছাওয়া, ঠিক আছে, আপনি মানুষ, তার আপনার যে ছাওয়াটা থাকে না, ওইটা হলো আপনার ইন্ডিয়া। তো এই যে এশিয়া কাপের মঞ্চে আপনি যদি বেশি কিছু রান না করতে পারেন তাহলে হবে না। এখানে সব থেকে বেশি রান করছে, মানে এই যে 4টা ম্যাচ হয়ে গেছে, আজকে নিয়ে 5টা ম্যাচ হবে, তো এখানে সব থেকে বেশি রান করছে পাকিস্তান, 160 রান, ঠিক আছে। তো এখন পর্যন্ত ইন্ডিয়া মানে শুরুতে ব্যাট করার সুযোগ পায় নাই। যদি ইন্ডিয়া শুরুতে ব্যাট করার সুযোগ পায়, আমার মনে হয় তারা 200+ রান করবে, আর নাহলে 190 করবে। যাই হোক, এটা ছিল আজকের সেরা একাদশ। তো কেমন হইলো